হাই এন্ড হ্যালো, মাইসেলফ অনিমান রয়। আর আজকে হচ্ছে হাইড্রোস্ট্যাটিক্স চ্যাপ্টারের পার্ট 3। আজকে আমরা দেখবো হচ্ছে পাস্কালস ল আর হাইড্রোলিক্স সম্পর্কে। ওকে, সো ফার্স্টে পাস্কালস ল কি জিনিস, কি বলে? পাস্কালস ল বলে যে কোনো ফ্লুইডের কোনো একটা অংশে যদি আমরা প্রেসার অ্যাপ্লাই করি, মানে চাপ দেই, তাহলে কি হবে, সেই প্রেসারটা ওই ফ্লুইডের প্রতিটা পয়েন্টে কি হবে, ছড়িয়ে যাবে, সঞ্চালিত হবে সমান পরিমাণে। ওকে, এবার এই কথাটার মানে কি দাঁড়ায়, কোনো সলিড বস্তুকে আমরা যদি প্রেসার অ্যাপ্লাই করি তাহলে প্রেসারটা কি হয়, যে জায়গাটায় অ্যাপ্লাই করব সেই জায়গাটার মধ্যেই আবদ্ধ থাকে। মানে কিরকম, ধরলাম কোনো একটা প্লাস্টিকের বোতল যদি নেই, কোনো প্লাস্টিকের বোতলে যদি আমি প্রেসার অ্যাপ্লাই করি, হাত দিয়ে চাপি, তাহলে কি হবে, যে জায়গাটায় চাপবো, যে জায়গাটায় প্রেসার অ্যাপ্লাই করবো, ওই জায়গাটা কি হয়, চেপটে যায়, রাইট, ওই জায়গাটা বেঁকে যায়। তার মানে কি, প্রেসার যে অ্যাপ্লাই করছি, যে প্রেসারটা দিচ্ছি, চাপ, ওটা কি হচ্ছে, ওই জায়গাটার মধ্যেই থাকছে, চারদিকে যাচ্ছে না। চারদিকে হতো, চারদিকে কিছু না কিছু হতো। কিন্তু ফ্লুইডের ক্ষেত্রে কি হয়, ফ্লুইডের ক্ষেত্রে ধরলাম এতটা ফ্লুইড, এবার ফ্লুইডের মধ্যে যদি এদিক থেকে আমি প্রেসার অ্যাপ্লাই করি, তাহলে এই প্রেসারটা কি হবে, চারিদিকে ছড়িয়ে যাবে। প্রেসারটা কি হবে, চারিদিকে ছড়িয়ে যাবে। এবার তার মানে কি, তার মানে আমি যদি এখান থেকে প্রেসার অ্যাপ্লাই করি, এদিকেও প্রেসার অ্যাপ্লাই হবে, এদিকেও হবে, এদিকেও হবে, এদিকেও হবে। তো পাস্কালস ল এর ডেফিনেশন কি বলে? পাস্কালস ল এর ডেফিনেশন বলে কোনো আবদ্ধ প্রবাহী, এটা আবদ্ধ, রাইট। এবার আবদ্ধ না হলে কোন দিকে অ্যাপ্লাই হবে সেটা তো আমরা বুঝতে পারবো না, তো একটা আবদ্ধ ধরে নিলাম। তো কোন একটা আবদ্ধ প্রবাহী বা ফ্লুইডের মধ্যে কোনো একটা অংশে আমরা যদি চাপ বা প্রেসার অ্যাপ্লাই করি, তাহলে সেই চাপটা বা প্রেসারটা কি হবে, ওই তরলের প্রতিটা বিন্দুতে কি হবে, সমান পরিমাণে সঞ্চালিত হবে। ওকে, এখানে প্রেসার অ্যাপ্লাই করলে সেটাই এদিকে 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 চারদিকে সঞ্চালিত হয়ে গেল। আর কি হবে, তলের সাথে লম্বভাবে কি করবে, অ্যাপ্লাই হবে। মানে এটার স্পর্শক এটা তল হয়, তাহলে এটার সাথে লম্বভাবে থাকবে, এটার সাথে লম্ব থাকবে, এদিকে লম্ব থাকবে, এদিকে লম্বভাবে অ্যাপ্লাই হবে। ওকে, তো পাস্কালস ল কি বলে? পাস্কালস ল বলে হচ্ছে কোনো আবদ্ধ প্রবাহীর মধ্যে আমরা যদি চাপ অ্যাপ্লাই করি বা প্রেসার অ্যাপ্লাই করি, তাহলে সেই প্রেসারটা কি হবে, ওই তরলের প্রতিটা বিন্দুতে বা ওই ফ্লুইডের প্রতিটা বিন্দুতে কি হবে, সমান পরিমাণে সঞ্চালিত হবে আর তলের সাথে লম্বভাবে প্রযুক্ত হবে। ওকে, না এটা কি পাস্কালস ল, ঠিক আছে। এবার এই পাস্কালস ল কে অ্যাপ্লাই করে আমরা কি হাইড্রোলিক্সের কনসেপ্টকে ইউজ করতে পারি। এবার হাইড্রোলিক্স কি? হাইড্রোলিক্স হচ্ছে এই পাস্কালস ল এর যে জিনিসটা বোঝানো হলো, সেই জিনিসটাকে অ্যাপ্লাই করে কম ফোর্স দিয়ে বেশি ফোর্স তৈরি করা। ওকে, কিরকম জিনিসটা, সেটার জন্য একটা ডায়াগ্রাম ড্র করা যাক। হাইড্রোলিক্স এর যে কমন ডায়াগ্রামটা হয়, সেটা হয় হচ্ছে অনেকটা এরকম। কিরকম, এরকম। এর মধ্যে কি থাকবে, ফ্লুইডটা থাকবে। এই পাশে ক্ষেত্রফল কি বড়, এই পাশে ক্ষেত্রফল কি ছোট। ওকে, এটার ক্ষেত্রফল ধরলাম আলফা, এটার ক্ষেত্রফল ধরলাম বিটা। নাও এটার উপরে যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি, W1 পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে এটা যে ফোর্সটা অ্যাপ্লাই হবে W1 পরিমাণ, এটার জন্য এখানে চাপ কত পড়বে, প্রেসার কত হবে, এখানে প্রেসার হবে হচ্ছে W1 বাই ক্ষেত্রফল, রাইট। নাও এখানে যে প্রেসারটা অ্যাপ্লাই হচ্ছে, পাস্কালস ল কি বলে, এই প্রেসারটা চারিদিকে সঞ্চালিত হবে, মানে এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, চারিদিকে কি হবে, ছড়িয়ে যাবে, রাইট। তার মানে কি, এখানেও অ্যাপ্লাই হচ্ছে, তাহলে এইখানে এই যে এখানে যে লিভারটা রাখা, মানে পিস্টনটা রাখা, এই পিস্টনটার উপরে থ্রাস্ট কত হবে, জলের থ্রাস্ট ইকুয়াল টু কত হয়, বা ঘাত ইকুয়াল টু কত হয়, যদি এখানে W2 হয়, তাহলে W2 ইকুয়াল টু কত হবে, প্রেসার W1 বাই আলফা ইন্টু ক্ষেত্রফল কত, বিটা। নাও এটা ইকুয়াল টু কত বেরাচ্ছে, W1 ইন্টু বিটা বাই আলফা, রাইট। এখানে আমরা কি জানি, এখানে জানি বিটা ইজ গ্রেটার দেন আলফা, তাই তো। বিটা যদি আলফার থেকে বড় হয়, এই ক্ষেত্রফল যদি এটার থেকে বড় হয়, তাহলে বিটা বাই আলফা কি হবে, বড় মান হবে, একটা একের থেকে বড় হবে। তার মানে কি, W2 এর মান W1 এর থেকে বড় হবে। কত গুণ বড়, ধরলাম n পরিমাণ, মানে বিটা বাই আলফাকে আমরা n দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তাহলে W2 ইকুয়াল টু কি চলে আসবে, W2 ইকুয়াল টু চলে আসবে W1 ইন্টু n। n কি, n হচ্ছে দুটো ক্ষেত্রফলের অনুপাত, বিটা বাই আলফা। নাও বিটার মান বড়, আলফার মান ছোট, তাহলে n এর মান কি হবে, একের থেকে বড় হবে। তার মানে কি, W2 এর মান W1 এর থেকে বেশি হবে। ধরলাম এখানে 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, 10 পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলাম, আর এদের যে ক্ষেত্রফলের অনুপাত সেটা 2, তাহলে 10 ইন্টু 2 20, মানে এদিকে 10 নিউটন অ্যাপ্লাই করার জন্য এদিকে যে থ্রাস্ট হলো, লিকুইডটা মানে ফ্লুইডটা যে থ্রাস্ট দিবে, যে ঘাত দিবে, সেটা কত হয়ে যাবে, 20 নিউটন হয়ে যাবে। মানে আমরা কম ফোর্স অ্যাপ্লাই করে বেশি ফোর্স তৈরি করতে পারলাম। ওকে, নাও এই কনসেপ্টকে কি বলে, হাইড্রোলিক্স।
এবার এই কনসেপ্টকে ইউজ করে আমরা হাইড্রোলিক্সে অনেক কিছু ইউজ করতে পারি, যেমন কি হাইড্রোলিক প্রেস, লিফট, ব্রেক, হাইড্রোলিক ব্রেক যেমন কি গাড়িতে থাকে, হাইড্রোলিক লিফট যেগুলো গ্যারেজে থাকে, তারপরে হাইড্রোলিক প্রেস, এইসব জিনিসগুলোকে আমরা ইউজ করতে পারি। ওকে, না হাইড্রোলিক প্রেসের ক্ষেত্রে কি হয়, ডায়াগ্রাম অনেকটা এরকমই হয়, কিন্তু একটা জিনিস একটু চেঞ্জ হয়, সেটা হচ্ছে এই সিস্টেমে W2 ইকুয়াল টু কি হয়, W1 ইন্টু N, মানে বিটা বাই আলফা। না প্রেসের ক্ষেত্রে যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে একটা লিভার সিস্টেমের মধ্যে অ্যাড করা হয়, যার জন্য এই W2 এর ভ্যালুকে W1 এর থেকে আরো বেশি পরিমাণ বেড়ে যায়। এখানে 10 থেকে 20 হলো, ওখানে দেখা গেল 10 থেকে কত হয়ে যাবে, 60 হয়ে গেল। ওকে, নাও লিভার সিস্টেম কেমন করে কাজ করে এই হাইড্রোলিক্সের ক্ষেত্রে। ডায়াগ্রাম সেম হবে। কি হবে, এখানে একটা বড় ক্ষেত্রফলের থাকবে, আর এখানে কি থাকবে, একটা ছোট ক্ষেত্রফল থাকবে। ওকে, তার মধ্যে কি থাকবে, এর মধ্যে লিকুইড থাকবে। এবার এইখানে যে পিস্টনটা থাকবে, এই পিস্টনের উপরে সোজাসুজি আমরা ফোর্স অ্যাপ্লাই করব না, আমরা কি অ্যাপ্লাই করব, এখানে একটা লিভার লাগাবো, এরকম এখানে থাকবে, বোঝা গেল, এরকম টাইপের একটা লিভার থাকলো। এইবার আমরা কি করব, এখানে ডাব্লিউ ফোর্স অ্যাপ্লাই করব। এই ডিসটেন্সটা কত, এই ডিসটেন্সটা লম্ব ডিসটেন্স হবে, মানে এখান থেকে এতটা, এই ডিসটেন্সটা কত y ধরলাম, এই ডিসটেন্সটা কত x ধরলাম, যার জন্য এখানে ফোর্স কত অ্যাপ্লাই হচ্ছে F1, ক্ষেত্রফল কত, এটার আলফা এটার বিটা, যার জন্য এখানে থ্রাস্ট কত হচ্ছে F2, রাইট। নাও এখানে লিভার দেওয়ার সুবিধা কি হলো, লিভার দেওয়ার সুবিধা হলো F2 এর মান আগেরবার F1 এর থেকে যত বেশি হয়েছিল এবার আরো বেশি হবে। কেমন করে হবে, শুধু যদি এই লিভার সিস্টেমের মধ্যে দেখি, লিভার সিস্টেমের নীতি থেকে আমরা কি বলতে পারি, F1 ইন্টু এক্স ইকুয়াল টু কি হবে, F1 ইন্টু তার মাঝের লম্ব দূরত্ব ইকুয়াল টু কি হবে, W ইন্টু তার মাঝের লম্ব দূরত্ব y এর সমান, রাইট। তাহলে এখান থেকে F1 ইকুয়াল টু কি আসবে, W ইন্টু y বাই x। আমরা অ্যাপ্লাই কোনটা করছি, আমরা অ্যাপ্লাই করছি W কে, W অ্যাপ্লাই করার জন্য এখানে অ্যাপ্লাই হচ্ছে F1, যার জন্য এদিকে অ্যাপ্লাই হচ্ছে F2। ওকে, নাও এটা কি F1 এর ভ্যালু, মানে এখানে যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটার ভ্যালু। তাহলে এখানে প্রেসার কত অ্যাপ্লাই হচ্ছে, এখানে আলফা দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এই পয়েন্টে যে প্রেসার অ্যাপ্লাই হচ্ছে তার ভ্যালু কত হবে, আলফা দিয়ে ভাগ হয়ে গেল। ওকে, তাহলে এখানে থ্রাস্ট কত হবে, এবার পাস্কালস ল অনুযায়ী এটা চারিদিকে সঞ্চালিত হয়ে যাবে, তাহলে এদিকে থ্রাস্ট কত হবে, বিটা দিয়ে এটা গুণ আবার, তাহলে F2 ইকুয়াল টু কত হবে, F2 ইকুয়াল টু হবে এই ফোর্স F1 বাই আলফা ইন্টু বিটা, রাইট। না F1 এর ভ্যালু তো এই গোটাটা, তাই না, F1 এর ভ্যালু তো এই গোটাটা, তাহলে F1 এর ভ্যালু যদি এটা বসাই দিই, W ইন্টু y বাই এক্স ইন্টু বিটা বাই আলফা আসলো। তাহলে F2 এর ভ্যালু কত বেরোলো, W যেটা আমরা অ্যাপ্লাই করলাম, W ইন্টু y বাই এক্স ইন্টু বিটা বাই আলফা। নাও y কি বড়, x কি ছোট, তাহলে y বড় x ছোট, কি আসলো, y বড় x ছোট, তাহলে এটার ভ্যালু কি গ্রেটার দেন 1। নাও বিটাও কি, বিটা তো একটু আগে দেখলাম আলফার থেকে বড়, তাহলে এটার ভ্যালু কি হবে, এটার ভ্যালু গ্রেটার দেন 1 হবে, তাহলে এটার ভ্যালু গ্রেটার দেন 1, এটার ভ্যালু গ্রেটার দেন 1, তাহলে F2 এর ভ্যালু কি হবে, W থেকে, F2 এর ভ্যালু কি হবে, W থেকে ভেরি ভেরি গ্রেটার দেন হবে। তার মানে কি, এদিকে W ফোর্স ধরলাম 10 নিউটন অ্যাপ্লাই করলাম, 10 নিউটন অ্যাপ্লাই করার জন্য এই ক্ষেত্রফলের ডিফারেন্স ধরলাম, যে অনুপাত ক্ষেত্রফলের বিটা বাই আলফা, এটা 2 ধরলাম। W কত অ্যাপ্লাই করলাম, ধরি আমি 10 নিউটন অ্যাপ্লাই করলাম, y বাই x এই দুটার অনুপাত কত, 3:, ওটা 3 এটা 1, তাহলে কত হলো 3 ইন্টু বিটা বাই আলফা কত ধরলাম 2, তাহলে কত তৈরি হচ্ছে 10 ইন্টু 3 30 ইন্টু 2 60, তাহলে F2 ইকুয়াল টু কত চলে আসবে সেক্ষেত্রে 60 নিউটন। একটু আগে যেটা বললাম, যদি শুধু এই জায়গায় আমরা লিভার সিস্টেমকে ইউজ না করতাম, শুধু আমরা যদি বিটা বাই আলফাকে ইউজ করতাম, তাহলে শুধু 2 গুণ হতো, তাহলে 10 ইন্টু 2 20 হতো, কিন্তু শুধুমাত্র একটা লিভার সিস্টেম দেওয়ার জন্য সেটার ভ্যালু কত হয়ে গেল, 20 থেকে 60 অব্দি পৌঁছে গেল। ওকে, তো কি দাঁড়ালো, লিভার সিস্টেম অ্যাড করার জন্য আমরা আরো বেশি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতে পারি, বেশি পরিমাণ ফোর্স তৈরি করতে পারি। ওকে, এটা হচ্ছে হাইড্রোলিক প্রেস বা হাইড্রোলিক লিফট, হাইড্রোলিক ব্রেক সবকিছুর ক্ষেত্রে এই সেম কনসেপ্ট অ্যাপ্লাই হয়। ওকে, কনসেপ্ট কি, এই পাশের যে থ্রাস্ট বা ঘাত হবে সেটার ভ্যালু কত হবে, এটার F1 বাই আলফা ইন্টু
বিটা মানে এখানকার ক্ষেত্রফল, আর এখানে যদি লিভার সিস্টেম চলে আসে তাহলে ডাব্লিউ ইন্টু ওয়াই বাই এক্স তারপরে ইন্টু বিটা বাই আলফা। ওকে, এই জিনিসটা চলে আসে। ওকে, নাও কোশ্চেন আসতে পারে যে এখানে আমরা একদিকে কম ফোর্স অ্যাপ্লাই করছি, এদিকে বেশি ফোর্স তৈরি হচ্ছে, তাহলে কি এটা কি এনার্জি কনজারভেশন ল কে মেনে চলছে না? তাই তো মনে হচ্ছে যে এদিকে 10 নিউটন অ্যাপ্লাই করলাম, এদিকে 60 নিউটন, কোথা থেকে চলে আসলো এক্সট্রা 50? তাহলে কি কনজারভেশন ল কে মেনে চলছে না? কনজারভেশন কে, সংরক্ষণ সূত্র কি মেনে চলছে না? কিন্তু না, এটাও সংরক্ষণ সূত্র মেনেই চলে। ওকে, না এটা প্রুফ কি, ডায়াগ্রাম সেম থাক। ওকে, ডায়াগ্রাম কি থাক, সেম থাক। ধরলাম এদিকে F1 ফোর্স অ্যাপ্লাইয়ের জন্য এটার যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে কত হচ্ছে, D1 পরিমাণ, যার জন্য এদিকে ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে, D2 পরিমাণ। ওকে, তাহলে এই জায়গাটায় যে ফ্লুইড থাকবে সেই ফ্লুইডটা এখানে এসে জমবে, রাইট? তার মানে কি এই দুটার আয়তন সমান, এদিক থেকে যতটা কমবে তার কি একটা আয়তন কমলো, তো যে ওই আয়তনে যে ফ্লুইডটা ছিল ওই ফ্লুইডটাই তো এসে এদিকে জমবে, তাই না? এদিকে এসে এদিকে উপরে তুলবে এটাকে, তাহলে আয়তন কি হবে, সমান হবে। তাহলে কি হবে, D1 ইন্টু আলফা ইকুয়াল টু কি হয়ে যাবে, D2 ইন্টু বিটা। তাহলে D1 বাই D2 ইকুয়াল টু কি হয়ে যাবে, বিটা বাই আলফা। এটা আমাদের হাতে থাকলো। ওকে, নাও এই পাশে ওয়ার্ক ডান কত হচ্ছে, ওয়ার্ক ডান হবে হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, রাইট? F2 ইন্টু D2। না F2 এর ভ্যালু আমরা এখন কত বের করলাম, F2 এর ভ্যালু বের করলাম F1 ইন্টু বিটা বাই আলফা, আর এদিকে D2 তো থাকলো। এবার এই পুলি সিস্টেমকে মানে লিভার সিস্টেমকে আমরা বাদ দিলাম, শুধুমাত্র F1 ফোর্স অ্যাপ্লাইয়ের কথা বলছি। তো F1 ফোর্স যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে, বিটা বাই আলফা থাকবে ইন্টু F1 ইন্টু বিটা বাই আলফা। এটাকে বাদ দিলাম কারণ এই ক্ষেত্রে W ইকুয়াল টু কত ছিল, W ইকুয়াল টু ছিল F1 ইন্টু F1 ইকুয়াল টু কত ছিল, F1 যে ফোর্সটা অ্যাপ্লাই করব সেটা ইকুয়াল টু কত থাকবে, W ইন্টু ওয়াই বাই এক্স, রাইট? তো W ইন্টু ওয়াই বাই এক্স এখানে যেটা আসার কথা তার জায়গায় আমি সোজা F1 লিখে দিলাম। ওকে, নাও বিটা বাই আলফার মানে কি আবার D1 বাই D2, তাহলে F1 ইন্টু D1 বাই D2 ইন্টু D2, তাহলে D2 কেটে গেল, বাঁচলো কত, বাঁচলো F1 ইন্টু D1। তাহলে কি দাঁড়ালো এখানে, কি দাঁড়ালো এখানে, এখানে চলে আসলো F1 ইন্টু D1, F1 ইন্টু D1 ইকুয়াল টু F2 ইন্টু D2। মানে কি, মানে হচ্ছে এই পাশের পিস্টনে আমরা যে পরিমাণ ওয়ার্ক ডান করবো এই পাশের পিস্টনে সেই পরিমাণই ওয়ার্ক ডান হবে। তার মানে কি শক্তির কনজারভেশন সূত্র মেনে চললো, তাই না? সংরক্ষণ সূত্র মেনে চললো, কনজার্ভ থাকলো এনার্জি। তাহলে কেন এদিকে এক্সট্রা তৈরি হচ্ছে, এক্সট্রা তৈরি হচ্ছে কারণ এদিকে আমরা যে ডিসপ্লেসমেন্টটা হয় এটা অনেক বেশি পরিমাণ হয়, এদিকে কি হয়, কম পরিমাণ হয়। মানে এদিকে আমরা এতটা ডিসপ্লেস করলাম তার জন্য কি হবে, এদিকে এতটা ডিসপ্লেসমেন্ট হবে। ওকে, এদিকে ডিসপ্লেসমেন্ট বেশি হয়, D1 এর ভ্যালু সবসময় বেশি হয় D2 থেকে, মানে বেশি পরিমাণ চাপ দিলে ওইদিকে কিছুটা পরিমাণ উঠবে। সেইভাবেই কি হয়, শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে এই হাইড্রোলিক্স এর কনসেপ্ট। ওকে, সো এটাই ছিল আজকের কনসেপ্ট, পাস্কালস ল আর হাইড্রোলিক্স। বোঝা গেল? পাস্কালস ল তো সহজ ছিল, হাইড্রোলিক্সও সহজ। এই সিম্পল ডায়াগ্রাম থাকবে, লিভার সিস্টেম থাকলে এরকম হবে। ওকে, সো আশা করি বোঝা গেল। বোঝা গেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। সো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশনে। টাটা।